হচ্ছেন সেই আনন্দময়, ভগবানই হচ্ছেন সেই পরম আনন্দ সত্তা, একমাত্র সেই পরব্রহ্ম হলেন আনন্দ। তাছাড়া এই জগৎ সংসারে যা কিছু রয়েছে সব দুঃখ আর দুঃখ, একমাত্র সেই হচ্ছেন পরম আনন্দবান, পরম কৃপাবান। একবার কি হয়েছে, দুটো পিঁপড়ে ছিল, একটা হলো মহারাজ চিনের ঢেড়ের পিঁপড়ি, আর একটা হলো নুনের ঢেড়ার পিঁপড়ি, মানে যেখানে নুনের গোদাম আর চিনির গোদাম থাকে। একজন হলো চিনি গোদামে থাকা পিঁপড়ে, আর একজন হলো নুন গোদামে থাকা পিঁপড়ে। তো সেই নুন গোদামওয়ালা পিঁপড়ে সেই চিনি গদিওয়ালা পিঁপড়েকে নিমন্ত্রণ করেছে, বলে বোন এক কাজ করবি, অনেকদিন তো আমার বাড়ি যাসনি, তো আমার বাড়িতে গিয়ে তুই একটু সেবা করে আসবি। মহারাজ যখন বলল যে একটু সেবা করে আসবি, তো সেবার জন্য একদম মহারাজ আনন্দ হয়ে গেল, বলে ঠিক আছে আমি সেবার জন্য যাব। এবার চিনি পেপড়ি একদম মহারাজ রেডি হয়ে একদম খুব সুন্দর ভাবে সেই নুন গদিওয়ালা পিঁপড়ের কাছে গিয়েছে। সেখানে গিয়ে একদম মহারাজ খুব সুন্দর বসতে দিয়েছে, খুব সুন্দর স্বাগত সৎকার করেছে, সেখানে বসে আছে। এবার প্রসাদ এসেছে, খাবার এসেছে। এ কি করেছে, যার কাছে যা থাকবে সে তো তাই দেবে। যদি মহারাজ আম গাছের তলায় গিয়ে আমি যদি আমরা চাই, পাওয়া যাবে? কখনো না। তো এই নুন গদিওয়ালা পিঁপড়ের কাছে নুন ছাড়া আর কোনো কিছুই নেই। এই চিনি গদিওয়ালা পিঁপড়ে এই নুন গদিওয়ালা পিঁপড়ের কাছে গিয়েছে, মহারাজ সেখানে তাকে সেবা দিয়েছে। সে যখন নুনটাকে গ্রহণ করেছে, বলে আরে সই কি খাওয়ালি, এটা কি আবার খাওয়া যায় নাকি? এটা খেলাম তো আমার সারা শরীর যেন একদম গুলিয়ে গেল। নে তুই রাখ তোর খাবার, আমি চললাম। তুই এইসব খেয়ে খেয়ে আমাকেও খাওয়ালি, নিজেও মরলি আর আমাকেও মরাচ্ছিস। তুই যাবি আমার গদিতে, দেখবি কত সুন্দর সুস্বাদু খাবার। মহারাজ এদিকে চিনি গদিওয়ালা পিঁপড়েও খুব সুন্দর ভাবে নিমন্ত্রণ করে দিল। এদিকে নুন গদিওয়ালা পিঁপড়ে একদম রেডি হয়ে মনে মনে কি চিন্তা করছে যে ওর ঘরে কি সেবা হবে না হবে আমি কি করে বুঝবো? আমার ঘরের মতনই যদি তার খাবার খারাপ হয়, যেভাবে এ আমার খাবার গ্রহণ করতে অসুবিধা হলো, যদি আমার খাবারও গ্রহণ করতে এর অসুবিধা হয়, তার থেকে ভালো মহারাজ আমি আমার ঘরের খাবার একটু গালের মধ্যে ভরে রাখি। এ কি করেছে, এক খাবল নুন মহারাজ নিজের গালের মধ্যে ভরে রেখেছে। এই নুনকে ভরে নিজের সেই চিনি গদিওয়ালা পিঁপড়ের কাছে গিয়েছে। হ্যাঁ, সেখানে গিয়ে বসেছে, খুব সুন্দর ভাবে সেও স্বাগত সৎকার করেছে, বসতে আসন দিয়েছে। বলে নে সয়, দেখ আমার গদির কত সুন্দর খাবার, নে তুই একবার খেয়ে নে। মহারাজ খুব সুন্দর চিনি একদম মিষ্টি মিষ্টি বার করে দিয়েছে। এদিকে নুন গদিওয়ালা চিনিটাকে খাচ্ছে, আর সেই নুনের সঙ্গে পাইল হয়ে হয়ে ভেতরে যাচ্ছে। এদিকে চিনি গদিওয়ালা মনে মনে চিন্তা করে, একে এত সুন্দর খাবার দিলাম, এখনো পর্যন্ত বাভা করলো না, এখনো পর্যন্ত বললো না যে সই তোর ঘরের খাবার যেন অমৃত, আমি অতদিন কেন সেই নুন খাচ্ছিলাম, এ কিছুই বলছে না। সে লক্ষ্য করে দেখলো যে ওই
নুন গদিওয়ালা পিঁপড়ের গালেরটা একটু ফোলা রয়েছে। বলে আরে সই কি ব্যাপার রে, তোর গালের মধ্যে কি বটে? বলে কেন? আমার ঘরের খাবার আমি একটু নিয়ে রেখেছি, তোর খাবার কি কেমন কি বটে আমি জানি না, শুনি না, যদি কিছু হয়ে যায়। বলে এখনই ফেল, ওটা ফেল, তবেই তো এটা স্বাদ পাবি। সঙ্গে সঙ্গে মহারাজ চাপড়ে টাপড়ে ফেলা করিয়েছে। আর যখনই আর মুখ থেকে সেই নুন বেরিয়েছে, যখনই সেই অমৃতবান চিনি তার ভেতরে ঢুকেছে, বলে আরে সই তুই কি খাওয়ালি, এটা আমার ভেতরে গিয়ে যেন আমি ধন্য ধন্য হয়ে গেলাম। কেন অতদিন ওই নুনের গদিতে পড়েছিলাম, কেন অতদিন ওখানে ছিলাম, এই চিনি পেয়ে আমি অমৃতবান হয়ে গেলাম। তদ্রূপ এই ভাগবত রূপী কথা হচ্ছে সেই মিষ্টান্নযুক্ত চিনি, আর আমাদের সংসারের চিন্তা হলো সেই নুন। তো যারা যারা